নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। ভিডিওটা যারা যারা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। এবার আসি মূল আপডেটে। তো বন্ধুরা, আজকে কিন্তু ইন্ডিয়া ও আফগানিস্তানের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে। ম্যাচটি হবে আফগানিস্তানের আভা স্টেডিয়ামে আজ রাত 12:30 দিয়ে। খেলাটি দেখা যাবে ফ্যানকোড অ্যাপ থেকে, তার জন্য অবশ্যই সাবস্ক্রিপশন থাকতে হবে। টিভিতে খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে। আগের দিন ভিডিওতে যখন আমি বলেছিলাম টিভিতে সম্প্রচার হচ্ছে না, তখনও কিন্তু ডিক্লেয়ার হয়নি নিউজটা যে টিভিতে দেখাবে। তাই আজকে বলে দিলাম খেলাটি কিন্তু ডিডি স্পোর্টস চ্যানেলেও দেখা যাবে। এবার আসি ন্যাশনাল ফুটবল টিমের কথা। তো আজকে কিন্তু ভারতের সবথেকে ক্রিয়েটিভ মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদ কিন্তু খেলতে পারবেন না। প্র্যাকটিস করার সময় তার একটা হ্যামস্ট্রিং পুল হয়েছে, তার জন্য কিন্তু সাহালকে কোচ সঙ্গে সঙ্গে তুলে নেন। তো আফগানিস্তান ম্যাচের আগে কিন্তু এটা একটা বড় ধাক্কা খেলো ভারতীয় দল, যেখানে চোট পেয়ে ছিটকে গেলেন সাহাল আব্দুল সামাদ। এখন তার চোট কতটা গুরুতর এবং কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন সেটা কিন্তু এমআরআই করার পরেই জানা যাবে। আশা করি সাহাল দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে, কারণ এরপরে ফিরতি লেগে কুয়েতের সাথে ম্যাচ আছে গুয়াহাটিতে। তো প্রে করি সাহাল যেন ততদিনে ঠিক হয়ে যায়। তো আজকের ম্যাচের কথা যদি বলি, তো আশা করা হচ্ছে আজকে বিক্রম প্রতাপ সিংয়ের জন্য একটা বড় দিন হতে চলেছেন। তিনি হয়তো আজ প্রথম 11-এ স্টার্ট করবেন স্ট্রাইকার হিসাবে। এখন দেখা যাক কোচ ইগোর স্টিম্যাচ কি প্রথম 11 সাজান। তো আজকে কি স্কোর হতে পারে তো তোমরা কমেন্টে জানিও। এরপর যদি আমরা আইএসএল এর কথায় আসি, তো কালকে কিন্তু একটা বড় ডিসিশন নিয়েছে এআইএফএফ ডিসিপ্লিনারি কমিটি, যেখানে বলা হয়েছে ম্যাচ উইক 18-এ জামশেদপুর ও মুম্বাইয়ের মধ্যে যে খেলাটা হয়েছিল সেটা কিন্তু 1-1 ড্র হলেও, যেহেতু জামশেদপুর ম্যাচে 7 জন ডোমেস্টিক প্লেয়ার অল টাইম খেলানোর যে রুল, সেই রুলটা মেনটেন করতে পারেনি। চিমাচুকুর রেড কার্ডের পর তারা 6 জন ভারতীয় পিচে খেলায় এবং 4 জন বিদেশি খেলায়। এটা কিন্তু আইএসএল এর নিয়মের মধ্যে পড়ে না। সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসিকে 3-0 গোলে জয়ী বলে ঘোষণা করা হয় এবং জামশেদপুরের 1 পয়েন্ট কেটে নেওয়া হয়। ফলে কিন্তু মোহনবাগান ও মুম্বাই সিটির মধ্যে 2 পয়েন্টের ফারাক রয়ে গেল। মুম্বাই সিটি 19 ম্যাচে 41 এবং মোহনবাগান 18 ম্যাচে 39, এতে কিন্তু মোহনবাগান একটু হলেও চাপে পড়ে গেল। অপরদিকে ইস্টবেঙ্গলের কিন্তু একটু সুবিধাই হলো, যেখানে জামশেদপুরও টপ 6-এ যাওয়ার দাবিদার, সেখান থেকে তাদের পয়েন্ট কাটা গেল। এটা কিন্তু এক প্রকার ভালোই হলো ইস্টবেঙ্গলের জন্য। এরপর যদি আমরা আসি হায়দ্রাবাদ এফসির কথায়, তো তাদের কিন্তু আরও দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছে। তো আগামী দুটো ট্রান্সফার উইন্ডো কিন্তু তারা আর কোনো প্লেয়ার সাইন করাতে পারবে না, কারণ ইন্ডিয়ান সুপার লিগে তারা রিপিটেডলি একটা ভুল করেছে, যেখানে প্রচুর প্লেয়ারদের তারা স্যালারি দেয়নি, যার জন্য তারা আগেও ব্যান খেয়েছে। ক্রমাগত এই একই ভুল করার জন্য কিন্তু হায়দ্রাবাদকে আগামী আরও দুটো ট্রান্সফার উইন্ডো এখন বসে থাকতে হবে, কোনো প্লেয়ারকে তারা নিতে পারবে না। তো এই বছরটা কিন্তু হায়দ্রাবাদের কাছে দুঃস্বপ্নের মতো কাটছে। যাই হোক, এবার আসি কিছু ট্রান্সফার আপডেটে। তো চেন্নাইন এফসি কিন্তু দানিশ হরকের ব্যাপারে ইন্টারেস্টেড, তারা দানিশের এজেন্টের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। হয়তো দানিশ নেক্সট সিজনে চেন্নাইনে যেতে চলেছেন। এরপর আসি কেরালা ব্লাস্টার্সের কথায়। তো কেরালা ম্যানেজমেন্ট কিন্তু নেক্সট সিজনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে এবং তারা কিছু গুরুত্বপূর্ণ ডিসিশনও নেবে আগামী কয়েকদিনের মধ্যে, কিন্তু সেগুলো জানা যাবে। তার মধ্যে অন্যতম একটি স্টেপ হচ্ছে একটা প্লেয়ার ডাইসুকে সাকাই। এই প্লেয়ারটা কিন্তু আগামী বছর আর কেরালায় কন্টিনিউ করবেন না, কেরালা তাকে ছেড়ে দেবে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো অন্যান্য টিমগুলোর কাছে কিন্তু অপরচুনিটি রয়েছে দারুণ এই প্লেয়ারটাকে নেবার। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের কথায় আসি, তো প্রথমেই বলি নাওরেম মহেশের কথায়। তো শোনা যাচ্ছে মহেশকে নাকি মুম্বাই সিটি এফসি 5 বছরের একটা চুক্তি অফার করেছে এবং চুক্তিটা নাকি খুব বড় অ্যামাউন্টের। তো বলে রাখি, মহেশের কিন্তু 2027 পর্যন্ত চুক্তি আছে ইস্টবেঙ্গলের সঙ্গে। সেখান থেকে তাকে নিতে গেলে কিন্তু একটা বড় ট্রান্সফার ফি দিয়ে নিতে হবে এবং ইস্টবেঙ্গল কতটা ট্রান্সফার ফি দিয়েও তাকে ছাড়বে সে ব্যাপারে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে, কারণ মহেশ হচ্ছে ফ্যান ফেভারিট প্লেয়ার। কিছুদিন আগে অবধি এক্সটেন্ড মহেশ বলে সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছিল এবং চাপে পড়ে বাধ্য হয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তড়িঘড়ি তাকে এক্সটেন্ড করেছিল। সেখান থেকে আমার তো মনে হয় এই ডিলটা হবেই না, এটা কিন্তু 100% শিওর। মহেশ ইস্টবেঙ্গলেই থাকবে আগামী 2027 পর্যন্ত, এটা ধরে নেওয়াই যায়। এরপর আসি ইস্টবেঙ্গলের ডিফেন্সের আরেক প্লেয়ার হিজাজি মাহিরের ব্যাপারে। তো কাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা স্ক্রিনশট খুব ঘুরে বেড়াচ্ছে, হিজাজির সঙ্গে নাকি ইস্টবেঙ্গলের চুক্তি হয়ে গেছে আরও 2 বছরের জন্য। তারপর হঠাৎ শোনা গেল ওটাও ফেক। তো তোমাদের বলি, হিজাজির এজেন্ট কিন্তু কিছু ট্রিক অ্যাপ্লাই করছে তার স্যালারিটা ইনক্রিজ করার জন্য। যা সিচুয়েশন, হিজাজি কিন্তু ইস্টবেঙ্গলেই থাকতে চলেছেন। ইস্টবেঙ্গল কর্তারা তারা এজেন্টের সাথে নেগোসিয়েশনও শুরু করে দিয়েছেন। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ইস্টবেঙ্গলের অফিসিয়াল সাইট থেকে পাকা খবরটা দিয়ে দেবে। তো ততক্ষণ কিন্তু কোনো গুজবে কান না দেওয়াই ভালো। এরপর আসি আইএসএল এর অন্যতম সেরা ডিফেন্ডার মুম্বাই সিটি এফসি রাহুল ভেকের কথায়। তো রাহুলকে নিয়ে যে খবরটা উঠে আসছে, সে কিন্তু পরের বছর মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন। সেখান থেকে বিভিন্ন দল টানাপোড়েনও শুরু করে দিয়েছে, তার মধ্যে ইস্টবেঙ্গলও আছে। কোচের লিস্টে কিন্তু রাহুলের নাম আছে এবং তাকে পেতে ইস্টবেঙ্গলকে অল আউট যেতে বলেছেন কোচ। সুতরাং ইস্টবেঙ্গল কিন্তু খুবই চেষ্টা করছে রাহুলকে পেতে। তিনি বর্তমানে ইন্ডিয়ান টিমের সাথে আছেন এবং এরপরে গুয়াহাটিতে একটা ফিরতি লিগের ম্যাচ আছে। তো তখন যদি রাহুল ফেরে তারপরে কিন্তু আরও খবর বেরাবে। এখন দেখা যাক রাহুলের
হোম কামিং হয় কিনা। তবে এটুকু বলা যায় রাহুল ফিরলে কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সে একটা নির্ভরতা পাবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।